আমি ঠিক এই জায়গাতে পড়াশোনা করেছি দীর্ঘ 4 থেকে 5 বছর যাবত, এবং আজকে এই জায়গায় আসার পর আমার সকল স্মৃতিগুলো মনে পড়তেছে। মনে হচ্ছে আমার অডিয়েন্সের সাথে আমার সেই স্মৃতিগুলো আপনাদেরকে শেয়ার করে দেই, যে কারণে আজকের এই ভিডিওটি করা। এখানে আমি টুল এবং একটি কার্পেট নিয়ে এসে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত স্টাডি করতাম, শুধুমাত্র বিরতিগুলো ছাড়া। তবে আপনারা জানেন যে এডমিশনের প্রিপারেশন নেওয়া থেকে শুরু করে স্পোকেন ইংলিশ শেখার ক্ষেত্রেও প্রত্যেকটি পদে পদে আমি আমার সময়কে কাজে লাগিয়েছি এই সকল জায়গায় স্টাডি করে। এইরকম জায়গাগুলো দেখতে পাচ্ছেন, শুধুমাত্র এরকম পুকুর পাড়ে তা নয়, অনেক সময় হয়েছে অনেক ভিটা রয়েছে বা অনেক বাঁশের ঝোপের নিচের জায়গাগুলো রয়েছে। এই সকল জায়গাগুলো আমি চুজ করেছি, একই সাথে ওগুলোতে আমি স্টাডি করেছি, যাতে ওই জায়গাগুলো খুবই নিরাপদ, একই সাথে কোনো নয়েজ নেই, যে কারণে মনে হয়েছে যে আমি এই সকল জায়গাতে পড়াশোনা করলে আমার অ্যাটেনশনের কোনো ত্রুটি হবে না। পূর্ণ অ্যাটেনশন দিয়ে, উইথ ফুল অ্যাটেনশন, আই ক্যান স্টাডি, আই ক্যান ফোকাস অন মাই লেসনস। আমি আমার লেসনে পূর্ণ ফোকাস করতে পারবো, এই উদ্দেশ্যে কিন্তু আমি এই সকল জায়গা চুজ করেছি। আমার বাড়িতে সচরাচর একটু নয়েজ হতো, যে কারণে মনে হয়েছে যে আমি এই জায়গাগুলোতে যদি স্টাডি করি, আমার ছোটোবেলা থেকে প্যাশন ছিল। এমনকি অনেক শীতকালে, প্রচণ্ড শীতে যখন মানুষ বাইরেও বেরোতো না অনেক সময়, সেক্ষেত্রে আমি অনেক সময় সকালে আসতাম, এসে কুয়াশাচ্ছন্ন হতাম, এতটা কুয়াশাচ্ছন্ন যে পরে বাধ্য হয়ে আমি বাসায় ফিরে যেতাম। এরকম মুহূর্ত অনেক সময় ঘটেছে, কারণ আমি সার্ভাইভ করতে পারিনি এই তীব্র ঠান্ডার মধ্যেও। তারপরে আমি এখানে এসেছি, এসে দেখে আবার চলে গেছি, কারণ আমার রুমে পড়ার অভ্যাস ছিল না কখনোই। আই হ্যাড নেভার দ্য হ্যাবিট, আই হ্যাড নট দ্য হ্যাবিট। সো আমার হ্যাবিট ছিল পুরো এই জায়গায় পড়াশোনা করা। আমি এখনও এই জায়গায় এসে দেখতেছি জায়গাগুলো, অনেক ভালো লাগে। সো আমার মনে হয় যদি আবারও সুযোগ কখনো পাই এরকম জায়গায় স্টাডি করার, আমি অবশ্যই পড়বো, কারণ এই জায়গাগুলোর মধ্যে মুহূর্ত কখনোই আসবে না। তবে আমি আজকে ইউনিভার্সিটিতে গিয়েছি, ঢাকা ইউনিভার্সিটিতে আসি, ওখানেও আমার যে হল থাকি, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল, ওখানে কিন্তু একটা সুন্দর পরিবেশ, পুকুর পাড় রয়েছে, যেটা আমি গিয়েই প্রথমে অবাক হয়েছে যে এতগুলো হল থাকতে আমাকে আল্লাহ ওই রকম একটি হলে স্থান দিয়েছে, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল। যে হলটিতে এরকম মোটামুটি সুন্দর পরিবেশ রয়েছে, পুকুর পাড় রয়েছে, গাছপালা রয়েছে, মনোরম পরিবেশ রয়েছে, একটা সুন্দর খেলার প্লেগ্রাউন্ড রয়েছে, সব মিলে একটা অসাধারণ জায়গা কিন্তু আমি সেটেল হয়েছি। সো আল্লাহ আমাকে হয়তো সেই কারণে লিঙ্কটা তৈরি করে দিয়েছি। আজকে আমি এই জায়গাতে এসেছি আপনাদেরকে দেখানোর জন্য। ঠিক এই সময়ে কতবার যে ধান কেটে আবার ধান রোপণ করেছে আমি এখানে থাকতেই, কতবার যে এই গাছগুলো আমি নিজ চোখে দেখলাম, আমার সামনে গাছগুলো রোপণ করা হলো। সো এই সকল স্মৃতি আমার পড়াশোনার সাথে মিশে রয়েছে। জাস্ট আপনাদেরকে মনে করিয়ে দেওয়ার জন্য, স্মরণ করিয়ে দেওয়ার জন্য আমি এই বিষয়ে আরও ভিডিও তৈরি করেছিলাম, জাস্ট ইন অর্ডার টু রিমাইন্ড ইউ দ্য হিস্টোরিক্যাল মোমেন্টস উইথ ইউ। আমি চাই আমার যারা অডিয়েন্স রয়েছে তারা আমার ইতিহাসটা জানুক, আমি যেভাবে স্ট্রাগল করেছি। আমাকে নিয়ে অনেকেই সমালোচনা করে, তবে আমার যে হিস্টোরি সেগুলো যদি মানুষ একটু রিয়েলাইজ করে যে আমি অবশ্যই ডিপ্রাইভড অফ আই ওয়াজ ডিপ্রাইভড অফ a lot of opportunities, privileges. শহরের স্টুডেন্টরা সচরাচর যে সকল সুযোগ সুবিধা পেয়ে থাকে আমি সে সকল পাইনি। একবারে প্রত্যন্ত গ্রামাঞ্চল, গাইবান্ধার ফুলছড়ি উপজেলার একটি উদেখালি ইউনিয়নে আমি বসবাস করেছি। আই হ্যাভ গ্রোন আপ ইন দিস ভিলেজ, আমি এই গ্রামে বড় হয়ে উঠেছি। সেক্ষেত্রে বলতে চাচ্ছি এই জায়গাটিতেও মোস্ট অফ দ্য টাইম আমি পড়াশোনা করেছি। আমি একটা সময় এখানে পড়েছি এই টেবিলটা নিয়ে, এই দেখতে পাচ্ছেন, এই যে এই টেবিলটা, জাস্ট এই টেবিলটার সাথে আমার স্মৃতি মিশে রয়েছে। আমি টেবিলটা এভাবে রাখতাম, তার উপর বই রাখতাম, আর এখানে একটা কার্পেট বিছাই দিতাম, এখানে বসে পড়তাম সবসময়। আমি এই মুহূর্তগুলো কখনোই বলতে পারবো না। আজকে আমি ওই রকম সিটিতে বাস করতেছি বা সিটিতে সেটেল হয়েছি। তো আমার মনে হয় যদি এরকম জায়গাতে আবার ব্যাক করতে পারি তবে আমার জন্য আরও ভালো হতো, কারণ এরকম সময়গুলো আসবে না। আমি ওখানে গিয়ে পড়তে পারি না, বা এখনও আই কুড নট ডেডিকেট মাই সেলফ টু মাই স্টাডি, আমার ডেডিকেট করতে পারি নিজেকে। তবে আমি এই জায়গাগুলোতে অনেক পড়েছি, অনেক। সেই সকাল 6টার সময় এসেছি, সকাল 6টার সময় আসার পর 9টা পর্যন্ত পড়ার পর আবার ব্রেকফাস্ট করতে গিয়েছি, অ্যান্ড দেন আমি আবার 10টার সময় এসে 1টা পর্যন্ত পরে জহরের নামাজ আদায় করতাম। জহরের নামাজ শেষে আবার 2টা বা 2:30টার দিকে খাওয়া দাওয়া করে আসতাম, করে আবার সেই আসরের নামাজের সময় চলে যেতাম নামাজ পড়তে, অ্যান্ড আসরের নামাজ পড়ে এসে আবার সেই সন্ধ্যা পর্যন্ত মাগরিবের নামাজের আগ পর্যন্ত পড়তাম। এই মুহূর্তগুলোর কথা কখনোই ভোলা যাবে না। সো এইভাবে আমার সারা দিনটি ছিল পড়ার মধ্যে দিয়ে গিয়েছে, খেলাধুলোতে খুব একটা ইনভলভ হয়নি। I did not involve in cultural activities in that time, because I thought that if I develop my reading skill, if I can develop my skill
সো আমি কিছু করতে পারবো, আমি এটাতে ফোকাস করেছিলাম। একই সাথে আমার কাজকর্মতে বেশি একটা কাজকর্ম করিনি। একই সাথে গ্রামে বসবাস করলে সব স্টুডেন্টরা একসাথে এক কথা বলা যায় যে গ্রামে বসবাস করা প্রত্যেকটি বালক কাজের সঙ্গে জড়িত, কৃষিকাজের সঙ্গে জড়িত, বাবা আমার সাথে বিভিন্ন খেতে যায়। বাট আমি এই রকম কাজে যাইনি, আমার বাবা মা আমাকে এই সুযোগগুলো দিয়েছে, যে কারণে কিন্তু আমি পেরেছি এরকম জায়গাতেও পড়াশোনা করার জন্য। সো আমি মনে করি আমার এই স্মৃতিগুলো অন্যদের জন্য একটা দৃষ্টান্ত হয়ে থাকতে পারে যদি সবাই পজিটিভলি নেন। সো আমি চাচ্ছি আপনারা অবশ্যই আমার এই ভিডিওগুলোকে কেউ নেগেটিভলি নেবেন না, জাস্ট আপনাদেরকে জাস্ট মোটিভেশন হিসেবে। I'm not showcasing my childhood, I'm not showcasing my memories as pride, জাস্ট শুধুমাত্র মোটিভেশন হিসেবে তুলে ধরার চেষ্টা করেছি। আপনারা কখনোই নেগেটিভলি কনসিডার করবেন না, নেভার কনসিডার মাই স্টোরিজ অ্যাজ নেগেটিভ মোমেন্টস, জাস্ট ফর মোটিভেশন। অ্যান্ড আমি এইগুলোই আপনাদেরকে বলতেছি বারবার, অ্যাগাইন অ্যান্ড অ্যাগাইন। স্পোকেন ইংলিশের জার্নিটাও আমার এখানেই সম্পূর্ণ হয়েছে, অ্যাডমিশনের জার্নিটাও এখানে সম্পূর্ণ হয়েছে। এক কথায় এইচএসসি প্রিপারেশনগুলো এই সকল জায়গাতে হয়েছে। আমার লাইফের প্রত্যেকটি ইভেন্টসের ঘটনা কিন্তু এই সকল জায়গার সাথে জড়িত, অ্যাসোসিয়েটেড টু দিস কাইন্ড অফ প্লেস। সো আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমি চাই আমার এই ভিডিওগুলোতে আপনারা লাইক করবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন, যাতে আমার ইউটিউব চ্যানেলটা গ্রো করতে পারি। অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন এবং কমেন্টসের মাধ্যমে আমার সেই ত্রুটিগুলো ধরিয়ে দেবেন, যাতে আমি সংশোধন করে কারেকশন করে নিজেকে ফিরিয়ে আনতে পারি। আমার ভুল থাকতেই পারে, বাট আই এম ট্রাইং, আই এম স্ট্রাগলিং, আই এম স্ট্রাইভিং, আমি চেষ্টা করে যাচ্ছি। সো আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আসসালামু আলাইকুম।